ইফতারের টেবিলে গরম গরম বেগুনি, বাইরে মচমচে ভিতরে নরম। কিন্তু বাসায় বানালে কি ফুলে ওঠা ক্রিস্পি বেগুনি হয় না? ভাজার কিছুক্ষণ পরেই কি নরম হয়ে যায়? তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য, কারণ আজ আমরা দেখাবো বেগুনি বানানোর এমন কিছু আসল ট্রিক যেগুলো জানলে বেকিং সোডা ছাড়াই বেগুনি থাকবে দীর্ঘ সময় মচমচে, তেল কম খাবে আর স্বাদ হবে একদম দোকানের মতো। স্বাদ, টেক্সচার আর ক্রিস্পিনেস সবকিছুর সঠিক ব্যালেন্স রেখে আজ লাইফ অন এ প্লেটের রান্নাঘরে তৈরি হচ্ছে পারফেক্ট ক্রিস্পি ইফতার স্পেশাল বেগুনি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমরা এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নেব দুইটি সুন্দর এবং বড় সাইজের বেগুন। বেগুন দুইটি আমরা আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বেগুন যদি কাটার পরে ধোয়া হয় তাহলে বেগুনের স্বাদ বেশ অনেকটা কমে আসে। এবার বেগুনের মাথা বরাবর আমরা বেশ অনেকটা জায়গা রেখে কেটে নেব এবং বেগুনের শেষের অংশটুকু আমরা কেটে নেব। এরপর যেহেতু বেগুনের সাইজটা বেশ অনেকটাই বড়, তাই আমরা মাঝ বরাবর বেগুনটা কেটে দুই ভাগে ভাগ করে নেব। আমাদের রেসিপিটি ফলো করে আপনি বেসনের ব্যাটার দিয়ে প্রায় 3 থেকে 4টি এমন বড় সাইজের বেগুন দিয়ে বেগুনি তৈরি করে নিতে পারবেন। এবার নিয়ে নেব একটি ভেজিটেবল কাটার এবং এই কাটারটি দিয়ে আমরা বেগুনটি লম্বালম্বি ভাবে রেখে এক এক করে বেগুনগুলো স্লাইস করে নেব। চাইলে আপনারা একটি চাকু দিয়েও কেটে নিতে পারবেন, তবে কাটার দিয়ে কেটে নিলে সবগুলো বেগুনের থিকনেসটা সমান হয় এবং ভাজার সময় সবগুলো বেগুনই একসাথে ভাজা হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বেগুনগুলো ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছি। অনেকে একটু মোটা করে কাটা বেগুন পছন্দ করে, আবার অনেকে বেশ পাতলা করে কাটা বেগুন পছন্দ করে, তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন। এবার আমরা সবগুলো বেগুনের স্লাইস একটি সমান খোলা পাত্রে অথবা একটি ঝুড়িতে বিছিয়ে নেব এবং এর উপরে হালকা করে লবণ ছিটিয়ে দেব। এতে করে বেগুনের ভেতর পর্যাপ্ত পরিমাণে লবণ ঢুকে যাবে, তার সাথে লবণের কারণে বেগুন থেকে বেশ অনেকটা পানি ছাড়বে, যার কারণে বেগুনগুলো নরম হয়ে আসবে এবং সেদ্ধ হতেও খুবই কম সময় লাগবে। এবার বেগুনগুলো আমরা এভাবে সাইডে রেখে বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য তৈরি করে নেব একটি বেসনের ব্যাটার, যার জন্য আমরা এক এক করে নিয়ে নেব বেসন 1 কাপ পরিমাণ। তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1/2 কাপ। এরপর দিয়ে দেব ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। সবশেষে অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। এবার আমরা এই সবগুলো উপকরণ একটি স্ট্রেইনারে নিয়ে খুব ভালো করে চেলে নেব। এভাবে চেলে নেওয়ার কারণে এতে থাকা সমস্ত লাম্পসগুলো ভেঙে যাবে এবং বেসনে যদি কোনো দানাদার অংশ থেকেও থাকে সেটাও আলাদা হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানেও বেশ অনেকটা দানাদার লাম্পস স্ট্রেইনারে আটকে গিয়েছে, এগুলো আমরা অবশ্যই ফেলে দেব। এরপর আমরা এই মিশ্রণটিতে অ্যাড করে নেব প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা সবার ক্ষেত্রে এক হবে না, কারণ এক একজনের বেসন এক এক ধরনের, তবে ঘনত্বটা কেমন হবে আমরা দেখিয়ে দিচ্ছি। বেসন দিয়ে তৈরি করা যে কোনো ভাজাপোড়া থেকে পারফেক্ট ক্রিস্পিনেস এবং পারফেক্ট বেসনের স্বাদ পাওয়ার জন্য এখানে কোনো উইস্ক ব্যবহার না করে আমাদের চলে যেতে হবে একদম আগেকার মানুষের মতো হাতে মিক্স করে নেয়ার পদ্ধতিতে, যার কারণে এই ব্যাটার দিয়ে তৈরি করা যে কোনো ভাজাপোড়ায় স্বাদটা তো বাড়বেই, তার সাথে কোনো বেকিং সোডা ব্যবহার ছাড়াই ক্রিস্পিনেসটাও হয় একদম পারফেক্ট লেভেলের। তাই আপনাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে কমপক্ষে 10 মিনিটের জন্য অবশ্যই এভাবে বেসনের মিশ্রণটি ফেটে নিতে হবে। ব্যাটারটুকু ফেটে নেওয়া হলে এবার আমরা এভাবেই আর কোনো কিছু অ্যাড না করে ঢেকে রাখবো কমপক্ষে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমরা ঢাকনাটি খুলে এতে এক এক করে অ্যাড করে নেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, এবারে দিয়ে দেব আদা গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে রসুন গুঁড়া 1/2 চা চামচ, ঝালের জন্য দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, সবকিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব 1 চা চামচ। এবারে অ্যাড করে নেব বেকিং পাউডার 1 চা চামচ। চেষ্টা করবেন আমাদের মতো একটু ভালো মানের বেকিং পাউডারটা ব্যবহার করতে, তাহলে রেজাল্ট অনেক ভালো আসবে। এবার সবশেষে অ্যাড করে নেব অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবকিছু অ্যাড করে নেওয়া হলে এবার আমরা এতে সামান্য করে পানি অ্যাড করে মিক্স করতে থাকবো যতক্ষণ না পারফেক্ট একটা ব্যাটারের ঘনত্ব এবং টেক্সচার চলে আসে। ব্যাটারটি তৈরি করার সময় অনেকের হাতের কাছে আদা এবং রসুনের গুঁড়া নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা 1/2 চামচের জায়গায় 1 চামচ করে আদা এবং রসুনের বাটা ব্যবহার করে নিতে পারবেন। এবার দিয়ে দেব রেস্টুরেন্টের মতো স্বাদ আনার জন্য টেস্টিং সল্ট। অনেকেই এটাকে ক্ষতিকর মনে করে থাকেন, তাই এটা একান্তই আপনার ইচ্ছা, চাইলে স্কিপ করতে পারেন, তবে অ্যাড করলে স্বাদে বেশ অনেকটা পার্থক্য চলে আসবে। এখনো যেহেতু পারফেক্ট ঘনত্ব আসেনি, তাই আবারও সামান্য পানি অ্যাড করে আমরা মিশিয়ে নেব। বেসনের ব্যাটার তৈরি করার জন্য আসলে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ হয় না, কারণ এক একজনের বেসনের উপর ভিত্তি করে এক একজনের ভিন্ন ভিন্ন পরিমাণ পানি ব্যবহার করতে হয়, যার কারণে আমাদের ভিডিও দেখে আপনাকে বুঝে নিতে হবে আসলে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমনটা হবে।
আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বেশ কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটা চামচ ডিপ করলে যদি দেখেন বেসন দিয়ে চামচটি পারফেক্ট ভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আমাদের বেসনের ব্যাটারটি একদম রেডি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের বেগুনগুলো থেকে বেশ অনেকটা করে পানি ছেড়ে দিয়েছে। আর বেগুন থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে আমরা যখন এগুলো দিয়ে বেগুনি তৈরি করব, তখন আর পানি ছাড়বে না এবং বেগুনিগুলো মচমচে থাকবে। পানিগুলো মুছে নেওয়ার জন্য আমরা একটি পাতলা সুতি কাপড় নিয়ে ঠিক এভাবে বেগুনগুলোর উপর ট্যাপ করে মুছে নেব। এবার একটি রান্নার হাঁড়ি নিয়ে এতে আমরা বেগুনিগুলো ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে নেব এবং বেগুনিগুলো পারফেক্ট ভাবে ভাজার জন্য চুলার আঁচ রাখবো মিডিয়াম হিটে। এবার তেল গরম হয়েছে কিনা তা চেক করার জন্য আমরা সামান্য একটু বেসন নিয়ে তেলে ছাড়বো। যদি দেখি বেসন সাথে সাথেই ভেসে ওঠে, তাহলে বুঝে নিতে হবে তেল একদম পারফেক্টলি গরম। এবার সবচেয়ে বড় ট্রিক, তেল গরম হয়ে যাওয়ার পর আমরা এর থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে আমাদের গুলিয়ে নেওয়া বেসনের মধ্যে অ্যাড করে নেব। এতে করে বেগুনিগুলো ভাজার সময় বেসন আলাদা করে খুব বেশি তেল টেনে নেবে না এবং বেশি সময়ের জন্য মচমচে থাকবে। মিক্স করে নেওয়া হলে এবার আমরা এক এক করে স্লাইস করা বেগুনগুলো নিয়ে বেসনের এপাশ ওপাশ করে কোট করে নেব এবং কোট করে নেওয়া হলে এক এক করে তেলে ছাড়তে শুরু করব। বেগুনিগুলো পারফেক্ট ভাবে দুই পাশে ফোলার জন্য আমরা চামচ দিয়ে ঠিক এভাবে বেগুনের ওপর 2 থেকে 3 বার তেল দিয়ে দেব, যার কারণে বেগুনির উপর পাশটা সিল হয়ে যাবে এবং বেগুনিগুলো পারফেক্ট ভাবে ফুলে উঠবে। আর বেগুনি ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাও নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ খুব বেশি জাল হলে বেগুনগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে রং চলে আসবে। আর জাল যদি খুব বেশি কম হয়, সেক্ষেত্রে বেগুনি ফুলবে না আর বেসন খুব বেশি তেল টেনে নিয়ে তেলে হয়ে যাবে। তার সাথে বেগুনি ভাজার পারফেক্ট নিয়ম হলো বারবার উল্টে পাল্টে ভাজা, যেন দুপাশেই সমানভাবে কালার আসে এবং ভেতরেও পারফেক্ট ভাবে কুক হয়। তাই পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য একটি প্যানে 4 থেকে 5টি করে বেগুনি ভেজে নেওয়াটাই উত্তম। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনির রংটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। তাই এবার আমরা একটি স্ট্রেইনার দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে আমাদের বেগুনিগুলো তুলে নেব। বেগুনিগুলো তোলার সময় একটি সমান পাত্রে কিছু টিস্যু পেপার বিছিয়ে অথবা একটি ওয়্যার র্যাকের উপরে তুলে নিতে হবে, যেন এক্সেস তেলটুকু ঝরে যায় এবং বেশি সময়ের জন্য মচমচে থাকে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই বেগুনিগুলো কতটা ক্রিস্পি এবং মচমচে হয়েছে। দেখেছেন, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট ক্রিস্পি আর ক্রাঞ্চি বেগুনি। তাই দেরি না করে এখনই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং খুব সহজেই তৈরি করে ফেলুন আমাদের মতো মজাদার এবং খুবই সুস্বাদু এই বেগুনি।